মানুষ যতই আপন আপন করুক না কেন, আসলে নীতি কথা অনেকেই বলে যে আপন আপনরাই বেশি আঘাত দেয়। বাস্তব কি জানেন তো, যতই আমরা আপন আপন করি না কেন, একটু কমতি, জাস্ট একদিন একটু কমতি করে দেখুন, বা তার বিপক্ষে একদিন কথা বলে দেখুন, সে সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেবে কতটা সে আপন ছিল। আসলে আমরা মানুষ, আমরা কিন্তু বারবার আঘাত পাই, তবু যেন বিশ্বাস করি, তবু যেন ভালোবেসে আঁকড়ে ধরি। জাস্ট কিছুক্ষণের কথা, আমি যাকে নিজের মায়ের মতো ভাবতাম, আমার কাছে অনেক কথাই বলতো বা শেয়ার করতো, আমি মন দিয়ে শুনতাম, ভাবতাম হয়তো কাকিমা আমাকে ভালোই বাসে, কিন্তু না, জাস্ট একটা দিন একটু কমতি করে দেখলাম, সেও কিন্তু কথা বলতে ছাড়েনি। আমি যখন কথাটা শুনে ফেললাম, একটু লজ্জা পেয়েছে। আমি বললাম, হ্যাঁ কাকিমা, আপনার কথাগুলো আমি সব শুনতে পেয়েছি, যে আমার পেছনে কি বললেন। উনি তখন লজ্জা পেয়ে গেছে, এটুকু নিশ্চিত। তাই বলে যে তার নামে আমি কিছু বলবো বা তার বিপক্ষে কথা বলবো, তা কিন্তু কখনো নয়। তাহলে তার সাথে আর আমার কোনো পার্থক্য রইল না। আমি যে কথাগুলো শুনতে পেয়ে গেছি উনি বুঝতে পারেননি, কিন্তু আমি এইটুকু ইঙ্গিত দিয়েছি যে হ্যাঁ, আপনি যে কথাগুলো বলেছেন আমি শুনেছি, চেষ্টা করেছি ভেতরে কষ্টটা চেপে হাসি মুখে উত্তর দেওয়ার। উনি বুঝতে পেরেছেন যে বিষয়টা ভালো হয়নি। তৎক্ষণাৎ উনি মিষ্টি মুখে আমার সঙ্গে কথা বলতে গেছেন। আমি চুপ হয়ে গেছি, সাময়িক চুপ হয়ে গেছি, কিন্তু নিজেকে শুধরে নেওয়ার একটা সুযোগ দিয়েছি। কারণ এবার থেকে আমাকে সতর্ক থাকতে হবে যে আপন আপন করলেই সবাই আপন হয় না, মিষ্টি মুখে কথা বললেই সে মানুষ ভালো হয় না, বা তার অন্তর মিষ্টি হয় না। মানুষ সুযোগ পেলে ছেড়ে কথা বলে না। হ্যাঁ, আমি তার সাথে কথা বলবো, কিন্তু আগের মতো নয়। আগের মতো হয়তো তেমন ফ্রিভাবে মিশতে পারবো না, কিন্তু কথা বলবো, মিষ্টি মুখে কথা উত্তর দেব। কারণ প্রত্যেক দিনই তার সাথে আমার দেখা। না, রাগ আমি করি না, রাগ করি না, সাময়িক একটু অভিমান হয়, একটু কষ্ট হয়, এক এক সময় নিজের উপরেই কষ্ট হয়, আবার নিজেকে নিজে এক এক সময় মনে হয় কতটা অসহায়, ভালোবাসা দেখলে যেন ছুটে যাই। কথাগুলো বলছি কিন্তু খারাপ লাগছে, কারণ আমি তাকে মায়ের স্থান দিয়েছিলাম, সে সেই সুযোগটা নিতে পারেনি। যাই হোক, কেউ আপন হয় না, এটুকুই বোঝা গেল। সুযোগ পেলে সবাই আঘাত দিতে প্রস্তুত, তবু ভালোবাসতে ছাড়বো না, বেসে যাব সকলকেই। না, রাগ আমি করিনি, কিন্তু সাময়িক একটু অভিমান হয়েছে, ভালোবেসেছিলাম যে কাকিমাকে। যাই হোক, ঠিক হয়ে যাবে, কারণ আমি যে ভালোবাসার পাগল, ঠিক আঁকড়ে ধরবো আবার। এবার নিজেকে একটু সংযত করে, আসলে ভালোবাসা ছাড়া আমার কাছে অন্য কিছু প্রাধান্য তেমন মনে হয় না।